আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আপনারা কি জানেন আমি এক মাসে প্রায় ৬০০ থেকে ৬৫০ লিটার দুধ বিক্রি করে থাকি, তাও আবার ৩টা গাভী থেকে। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে আরো ২টা গাভী কেনার, যাতে আমরা ১০০০ লিটার করে মাসে বিক্রি করতে পারি। এই জায়গায় অনেক মানুষ ভাবতেছে যে আমাদের হয়তো তাহলে দানাদার খাদ্যের খরচ অনেক বেশি যায়। জি না, আমরা চেষ্টা করি আমাদের একদম অল্প বাজেটে অল্প খরচে আমাদের এই দুধগুলো বেশি করার জন্য। আজকে যদি আপনারা আমাদের ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি একটু বড় হবে কিন্তু আপনাদের উপকারে আসতে পারে। যারা চাচ্ছেন আমার মতো ছোট করে ডেইরি ফার্ম শুরু করার জন্য, তাদের মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা। খুব সকালে উঠে গরুর জন্য আগে আমরা ঘাস দিয়ে নিই, এটা আমাদের সকালের প্রথম কাজ থাকে, কারণ সারা রাত গরুগুলো না খেয়েছিল। ডেইরি ফার্ম একটি কঠিন জিনিস, কারণ এগ্রো ফার্ম এগুলোতে দামড়া গরু বা ষাঁড় গরু থাকে, এগুলোতে তেমন একটি ঝামেলা হয় না। কিন্তু ডেইরি ফার্ম হলে এর বিপরীতমুখী। এই কাজটি করার জন্য আমাদের অনেক ঝামেলা ফেস করতে হয়, এই কারণে ডেইরি ফার্ম একটু রিস্ক হয়ে যায়। সকাল বিকেল মিলে আমরা দুধ পেয়েছি প্রায় ২১ লিটার। আমাদের ডেইলি প্রায় এইরকম করেই দুধ আসে। গরু রয়েছে আমাদের ৩টি, এই ৩টি থেকে আমরা এরকম দুধ পাই, এবং 4টি আছে বকনা গরু। ইনশাল্লাহ এগুলো একদিন গাভী গরুতে রূপান্তরিত হবে। বকনা গরুগুলো আমরা ৩ মাস পরেই বিক্রি করে দিব, এগুলোকে মোটা তাজা করে। এই কারণে তেমন একটি ঝামেলা ফেস করা হয় না এই বকনা গরুর জন্য। কিন্তু গাভী গরুকেও বিক্রি করতে চায় না, কারণ গাভী গরু হলো ফার্মের একটি উজ্জ্বল রেখা। এই কারণে আমরা চেষ্টা করি সবসময় এগুলো রেখে দেওয়ার জন্য। যারা বকনা গরু পালতে চায় তাদের জন্য একটি সাজেশন, আমরা সবসময় বকনা গরুকে খুদ খাইয়ে থাকি, এই কারণে আমরা এগুলো কিনে রাখি স্টক করে একেবারে। আসলে যেহেতু এগুলো আমরা মাংস হিসাবে বিক্রি করে দিই কোনো কষায়ের কাছে, এই কারণে আমাদের তেমন একটি ঝামেলা হয় না। সেই জন্য এদেরকে আমরা হাই ক্যালোরির খাবার দিয়ে থাকি, কারণ এদেরকে হাই ক্যালোরির খাবার দিলে খুব তাড়াতাড়ি এগুলো মোটা এবং বৃদ্ধি হবে। যেমন আজকে সকাল 8টার দিকে আমরা প্রায় ৬ লিটারের বেশি আমি দুধ বিক্রি করেছি। প্রায় 7 লিটার দুধ এই জায়গায় আমাদের আছে। এইটা আমরা সকালে দুধ দুয়ে রেখেছিলাম আমাদের পাইকার যারা দুধ কিনে নিয়ে যায় তাদের জন্য। এবং আরো 3টা গাভী আছে আমাদের, যেটি পাইকার এসে নিজে দুয়ে নিয়ে যাবে। এই কারণে আমরা এত প্যারা খাচ্ছি না, কিছুক্ষণ পর পাইকার এসে দুধগুলো দুয়ে নিয়ে চলে যাবে। এর ভিতর 3টা গাভীর দুধ দোয়ানোর জন্য পাইকার চলে আসছে, খুব তাড়াতাড়ি পাইকার এই দুধগুলো দুয়ে নিয়ে চলে যাবে, তারপরে আমরা এদেরকে ঘাস দিব। কিন্তু দুধগুলো দুয়ে নেওয়ার আগে আমরা গরুকে একটু করে লবণ খাইয়ে দিচ্ছি। আসলে যদি লবণ খাইয়ে দিই তাহলে গরুর মুখটা একদম ভালো থাকবে। যেহেতু গরুর পেট এখনো খালি রয়েছে, এখন যদি লবণ দিই তাহলে দুধের মাত্রা একদম বেড়ে যাবে, এই কারণে আমরা লবণ খাওয়াচ্ছি। আসলে কাঁচা লবণ গরু কখনোই খেতে চায় না, তাকে জোর করেই খাওয়ানো লাগতেছে এই জায়গায়। যদি না খাওয়ায় তাহলে সমস্যা, এই গরুকে খাইয়ে দিয়েছি। জয়পুরহাট থেকে যেদিন এই গরুটা আমরা কিনে নিয়ে আসি, তারপরে থেকে গরুটা একদম খাচ্ছিল না, এই কারণে আর ভালো লাগছিল না। অনেক মানুষের স্বপ্ন থাকে যে প্রবাস থেকে এসে একটি খামার দিবে, আপনারা চাইলে শুরু করতে পারেন, তেমন একটি ঝামেলা নাই। আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করি এরকম একটি ডেইরি ফার্ম চালানোর জন্য, তাহলে আপনারা বড় মানুষ হয়ে কেন পারবেন। নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিভাবে বলছি, এই গরুগুলোর দুধ বিক্রি করে আমরা তাদেরকে খাদ্য 2 থেকে 2,500 টাকার দুধ আমরা ডেইলি বিক্রি করি। এখান থেকে আমরা দানাদার খাদ্য কিনে নিয়ে আসি আমাদের গরুর জন্য, এই জন্য আমাদের তেমন একটি খরচ আসে না। আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, আপনারা যখন প্রবাস থেকে ব্যাক আসবেন এই কাজটি করার চেষ্টা করবেন। আপনারা চাইলে অন্য ব্যবসাও করতে পারেন, কিন্তু পাশাপাশি যদি 5 থেকে 6টি গাভী পালেন তাহলে আপনাদের নিজেদেরই উপকার। বেসিক একটি টাকার উৎস হয়ে থাকবে এই দুধ, আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, কারো উপর আপনার মুখী হয়ে থাকা লাগবে না। গরুর ফার্ম এমন একটি জিনিস, যদি আপনার গরু মারা না যায় তাহলে আপনার গরু কখনো লস খাবেন না ইনশাল্লাহ। প্রপার ভাবে যত্ন নিলে তো মরা গাছেও ফুল ধরে, সেই জায়গায় গরুকে যদি আপনি ভালোভাবে খাওয়ান তাহলে ইনশাল্লাহ লাভ হবে। আজকে আমি একটি ডেইরি ফার্মের মালিক, ইনশাল্লাহ আমার প্ল্যান আছে আমার একদিন 100টি গরু হবে, আমি একদিন করেই ফেলবো ইনশাল্লাহ। 80 থেকে 10টি হবে, এরপরে 50টি, তারপরে ইনশাল্লাহ 100টি গরু হবে যদি আমি কষ্ট করে থাকি। গাভী গরুর দুধ বৃদ্ধি পাওয়ার প্রধান উৎস হলো ঘাস, আমরা এই জন্য চেষ্টা করি সবসময় গরুকে ঘাস দেওয়ার জন্য। আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে একটু টিপস দেবো, যে এখান থেকে আপনারা ভালো একটি ইনকাম করতে পারবেন কোনো টাকা ছাড়া। 10 থেকে 15% জমিতে যদি আপনারা ঘাস লাগান এবং গাভী গরু পালেন তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে। গাভী গরুর দুধ বৃদ্ধি পায় ঘাসের জন্য, এই কারণে আমরা চেষ্টা করি সবসময় তাদেরকে অতিরিক্ত মাত্রায় ঘাস দেওয়ার জন্য। আমাদের খাদ্য হিসেবে গাভী গরুকে শুধুমাত্র গুঁড়া দিয়ে থাকি, তাও আবার ধানের গুঁড়া, যেটি আমাদের ধান থেকেই আসে। আমরা বকনা গরুকে কখনো ঘাস দেই না, দিলেও দেই একবারেই অল্প, সব ঘাস দিয়ে থাকে আমাদের গাভী গরু। আবার গাভীর সাথে এই বিপরীত কাজ করে থাকে, আমরা সবসময় দানাদার খাদ্য কখনো আমরা গাভীকে দেই না। আমাদের দানাদার খাদ্য সবসময় বেশিরভাগ খেয়ে থাকে আমাদের বকনা গরু, এই কারণে চেষ্টা করি বকনা গরুকে মোটা করার জন্য। আবার দানাদার খাদ্য দিয়ে, যেহেতু গাভীর আমাদের শরীর দরকার নেই, শুধু দরকার দুধ এবং ভালো একটি বাচ্চা, এই কারণে আমাদের সবসময় চেষ্টা থাকে গাভী গরুকে আমরা ঘাস খাওয়াবো, কারণ গাভী গরুকে ঘাস দিলে খুব তাড়াতাড়ি তার দুধ বেশি হয়ে যাবে, এবং যখন ওই গাভী গরুর পেটে একদম বাচ্চা চলে আসবে তখন আরো ভালোভাবে বাচ্চাটির গ্রোথ বাড়বে, কারণ ঘাসে থাকে অনেক পুষ্টি। অনেক মানুষ আছেন যারা গাভী গরু পালতে চায় না, দেশি ষাঁড় গরু এবং বকনা গরু পালতে চান। আপনাদের যদি বাজেট অল্প হয়ে থাকে, আপনারা কি খাইয়ে গরুকে মোটা করবেন, এইভাবে একটি ভিডিও আনবো নতুন করে। ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।